একটু রেকর্ডিংটা ফলো করে নিবি। রেসিপ্রোকাল সেট অফ ভেক্টর। ওই জন্য তো রেকর্ডিং এর ব্যবস্থাটা করেছি। আমি জানি তো সব দিন সবার ঠিক থাকবে না, এটা সিস্টেমে নেটওয়ার্ক কিছু হবেই, কিছু করার নেই, ঠিক আছে। ওই জন্য আমি ব্যাকআপ রেকর্ডিংটা রেখেছি যাতে করে মিস হলে কোনো সমস্যা না হয়। তো দেখ, রেসিপ্রোকাল সেট অফ ভেক্টর, রেসিপ্রোকাল মানে কি বল? রেসিপ্রোকাল মানে হচ্ছে যে আমরা এমনি স্কেলার ফিল্ডে আমরা রেসিপ্রোকাল যেটা দেখেছি, যেমন কর এক্স একটা কোয়ান্টিটি, ওয়াই একটা কোয়ান্টিটি, একটা স্কেলার কোয়ান্টিটি, এদের মধ্যে রেসিপ্রোকাল আছে। আমরা কি করে বলবো? যদি এক্স আর ওয়াই এর গুণফল সবসময় 1 হয় তবেই তো বলবো যে এক্স ইজ ইকুয়াল টু 1/y, মানে একটা একটা রেসিপ্রোকাল। তাহলে ভেক্টরের ক্ষেত্রে সেম। যদি মনে কর এখানে রেসিপ্রোকাল সেট অফ ভেক্টর কেন বলা হচ্ছে, তার কারণ আছে। যে আমাকে যদি তিনটা ভেক্টর থাকে, মনে কর তিনটা মনে কর ভেক্টর আছে, এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, সি একটা ভেক্টর। এই তিনটা হচ্ছে মানে একটা সেট ভেক্টরের। তো এর সঙ্গে করেসপন্ডিং তিনটা আমি রেসিপ্রোকাল ভেক্টর বলবো, যেটা হচ্ছে এ স্টার, বি স্টার, আর হচ্ছে সি স্টার। তাহলে এ বি সি হচ্ছে একটা সেট অফ ভেক্টর, আর তাদের রেসিপ্রোকাল হচ্ছে এ স্টার, বি স্টার, সি স্টার। কিন্তু এই এ স্টার, বি স্টার, সি স্টার এমন হবে যে এদেরকে আমি ইন টার্মস অফ এবিসি লিখতে পারবো। ইন টার্মস অফ এবিসি মানে এ স্টার যেটা রেসিপ্রোকাল ভেক্টর, সেটাকে ইন টার্মস অফ এবিসি প্রকাশ করব। যেটা বি স্টার সেটাকেও ইন টার্মস অফ এবিসি প্রকাশ করব, আবার যেটা সি স্টার সেটাকেও ইন টার্মস অফ এবিসি প্রকাশ করব। এবং সেটা এমন ভাবে প্রকাশ করতে হবে যাতে এই সিমিলার কন্ডিশনটা মেনে চলে। মানে এ ডট এ স্টার ইজ ইকুয়াল টু যেন 1 হয়, তেমনি বি ডট বি স্টার ইজ ইকুয়াল টু যেন 1 হয়, সিমিলারলি সি ডট সি স্টার যেন 1 হয়। তখন আমি এ স্টার, বি স্টার, সি স্টারকে রেসিপ্রোকাল সেট অফ ভেক্টরস বলবো এই এবিসি সেটটার, ঠিক আছে। তাহলে সেটা আমি কিভাবে লিখলে এ স্টার, বি স্টার, সি স্টার এই কন্ডিশনটা ফলো করবে সেটা দেখি কিভাবে ডিফাইন করা হলে এটা করবে, ঠিক আছে। তাহলে আমি লিখতে পারি রেসিপ্রোকাল সেট of vectors a b c are defined as a star is equal to, দেখ কিরকম হবে, b cross c divided by a dot b cross c। এটা a স্টারকে ডিফাইন করা হলে এইভাবে। b স্টারকে কিভাবে ডিফাইন করা হবে, a b c তারপর c a, c cross a divided by a dot b cross c। সিমিলারলি c স্টারকে কিভাবে ডিফাইন করা হবে, a cross b divided by a dot b cross c। বুঝ ব্যাপারটা? দেখ প্রথমে এ নিচটাতে দেখ সবগুলোই কি আছে, বক্স এবিসি আছে, এ ডট বি ক্রস সি আছে। উপরটাতে যে ভেক্টরটা আছে তার বাকি দুটার যেটার রেসিপ্রোকাল বের করছি সেটা বাদ দিয়ে দুটার ক্রস প্রোডাক্ট আছে, বি ক্রস সি এখানে, তারপরে সি ক্রস এ, তারপরে এ ক্রস সি। এবং অর্ডারটা কেমন আছে, বি সি সি এ বি এই অর্ডারে। এবার দেখ এটা ডিফাইন করা হয়েছে যাতে করে কি হয় না, এ স্টার এ ইজ ইকুয়াল টু 1 হয়। দেখ আমি যদি এ ডট এ স্টার করি, এ ডট এ স্টার, তাহলে কত বের করবো, এ ডট এ স্টার মানে কি, এ ডট বি ক্রস সি ডিভাইডেড বাই a dot b cross c, তাহলে কত হলো 1। সিমিলারলি দেখ b ডট b স্টার যদি করি তাহলে কত হবে, উপরটাতে হবে b ডট c cross a ডিভাইডেড বাই a ডট
বি ক্রস সি। আমি কি বললাম, বিসি আর এবিসি সেম, বললাম না যে এবিসি বক্স সমান এই বিসিএ বক্স সমান এই সিএবি বক্স, এবিসি বিসিএ সিএবি, এবিসি বিসিএ সিএবি, বুঝলাম না, এবিসি বক্স বিসিএ বক্স সিএবি, তাহলে এগুলো সব সমান, সবগুলোই বক্স প্রোডাক্ট। তাহলে বিসিও যা এবিসি হতো তার মানে 1। সিমিলারলি সি ডট সি স্টার যদি করি তাহলে কত হবে, সি ডট সি স্টার করলে হয়ে যাবে সি ডট এ ক্রস বি ডিভাইডেড বাই এ ডট বি ক্রস সি, এটাও ইকুয়াল টু 1, কারণ সিএবি বাই এবিসি, সিএবি বাই এবিসি সেম 1। তাহলে এইটা হচ্ছে রেসিপ্রোকাল সেট অফ ভেক্টরের মূল ডেফিনেশন, যে এগুলো হচ্ছে যে ডিফাইন করা হচ্ছে সাচ দ্যাট এই রিলেশনটা মেনে চলে, তবেই এই সেটটাকে এ স্টার বি স্টার সি স্টারকে আমরা রেসিপ্রোকাল সেট অফ ভেক্টর বলতে পারি। এবার দেখ এই রেসিপ্রোকাল সেট অফ ভেক্টরের কি প্রপার্টি আছে, না এটা এ ডট এ স্টার করলে যেমন 1 হচ্ছে, তেমনি এর সঙ্গে অন্য যে কোনো দুটোর আমি ডট প্রোডাক্ট করি বি স্টার বা সি স্টারের, মনে করো আমি এর সঙ্গে অন্য দুটো ডট প্রোডাক্ট করছি, এর সঙ্গে আমি করছি বি স্টার, অথবা আমি এর সঙ্গে করছি কি সি স্টার, এগুলো সবসময় 0 হবে। একই দুটোর সঙ্গে যেমন 1 হচ্ছে, ভিন্ন দুটোর সঙ্গে করলে 0 হবে। সিমিলারলি আমি যদি বি ভেক্টরকে করি, তাও বি এর সঙ্গে মনে করো আমি ডট প্রোডাক্ট করলাম এ স্টারের, অথবা আমি বি এর সঙ্গে মনে করো ডট প্রোডাক্ট করলাম সি স্টারের, তবু কিন্তু এরা 0ই হবে। ঠিক আছে, তো দেখ ব্যাপারটা এটা একটু করলে বুঝতে পারবি, একদম সেম। তাহলে আমি এইখানে কি করতে চাইছি, প্রথমে এর সঙ্গে আমি বি স্টার করতে চাইছি, বুঝলে, আমি কি করতে চাইছি এ ডট বি স্টার, কিরকম একটা করে দেখাই তাহলে বোঝা যাবে বাকিগুলো হবে। তাহলে এ ডট বি স্টার, তাহলে বি স্টার মানে কোনটা এটা, তাহলে কি লিখবো, এ ডট সি ক্রস এ ডিভাইড বাই বক্স এবিসি বা এ ডট বি ক্রস সি। তাহলে উপরটা কি হয়েছে, দুটো ভেক্টর একই হয়ে গেছে। আমি কি বললাম, বক্স প্রোডাক্টে যদি দুটো ভেক্টর একই হয় সবসময় 0 হবে, তাহলে 0 বাই সামথিং মানে কি 0। সিমিলারলি এগুলো পাওয়া যাবে যে কোনো দুটো ভিন্ন ভেক্টরের, মানে রেসিপ্রোকাল সেট, একটা সেট কি আছে, একটা সেট আছে আমার কাছে, একটা সেট আছে হচ্ছে যে এবিসি, এ বিসি, এটা একটা সেট। আরেকটা সেট কি আছে, এ স্টার বি স্টার সি স্টার। তাহলে এইটার করেসপন্ডিং যে রেসিপ্রোকাল সেট সেটা এটা বেরিয়েছে। এবারে দেখ, আমি যদি এই এ এর সঙ্গে এ স্টারের ডট প্রোডাক্ট করি 1 হবে, আমি যদি বি এর সঙ্গে বি স্টার ডট প্রোডাক্ট করি 1 হবে, আমি যদি সি এর সঙ্গে সি স্টার ডট প্রোডাক্ট করি 1 হবে। কিন্তু আমি যদি মনে কর এ এর সঙ্গে বি স্টার করি বা এ এর সঙ্গে সি স্টার করি 0 হবে। সিমিলারলি বি এর সঙ্গে এ স্টার করি, বি এর সঙ্গে সি স্টার করি 0 হবে। সিমিলারলি সি এর সঙ্গে এ স্টার করি, সি এর সঙ্গে বি স্টার করি 0 হবে। বুঝা যাচ্ছে, এইটা হচ্ছে যে রেসিপ্রোকাল সেট অফ ভেক্টর এর মূল প্রপার্টি এই দুটো। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যদি মনে করে এ বি সি যে তিনটা রেসিপ্রোকাল সেট অফ ভেক্টর রয়েছে, তারা যে প্যারালোপাইপটা ফর্ম করছে তার ভলিউম যদি ভি হয়, তাহলে অবশ্যই এ স্টার বি স্টার এবং সি স্টার এরা মিলে যে প্যারালোপাইপটা গঠন করবে সেটার ভলিউম হবে 1/v। এটা প্রমাণ করবো, এটা ইম্পর্টেন্ট, যে আমার রেসিপ্রোকাল সেট অফ ভেক্টর গুলো যে ভলিউমটা তৈরি করবে সেটা অ্যাকচুয়াল ভলিউমটারও রেসিপ্রোকাল হবে। ঠিক আছে, তাহলে ওটা হেডিং কর, নেক্সট টপিক, এটা ইম্পর্টেন্ট। তাহলে reciprocal
ভলিউম অফ, এইভাবে লিখব, ভলিউম ভলিউম occupied by the reciprocal vectors is also reciprocal to the actual volume occupied by the original vectors. এখানে অরিজিনাল ভেক্টরস বলতে কোন সেটটাকে আমরা বোঝাচ্ছি? এবিসিটাকে। আর রেসিপ্রোকাল ভেক্টর বলতে এ স্টার বি স্টার সি স্টার এটাকে বোঝাচ্ছি। এই ল্যাঙ্গুয়েজটা বিভিন্ন ভাবে লেখা যেতে পারে, বাট যেটা বিষয় সেটা হচ্ছে কি না, রেসিপ্রোকাল সেট অফ ভেক্টরগুলো যে ভলিউমটা তৈরি করবে সেই ভলিউমটাকে যদি আমরা ভি বলি, মানে ম্যাথমেটিক্যালি আমি এটা বলতে পারি, আরো মোর ক্লিয়ার হবে, যে এ ডট বি ক্রস সি, যেটা আমরা বলতে চাইছি এ ডট বি ক্রস সি, এ ডট বি ক্রস সি যদি মনে কর ভি হয়, তাহলে অবশ্যই এ স্টার ডট বি স্টার ক্রস সি, এটা তো ভলিউম, এটা হবে 1/v। এইটা হবে, এইটা প্রমাণ করতে হবে যে এইটা আমাকে গিভেন আছে ভি, তাহলে আমাকে প্রমাণ করতে হবে এ স্টার ডট বি স্টার ক্রস সি স্টার, এটা হয়ে যাবে 1/v। ঠিক আছে, তাহলে দেখা যাক প্রমাণ করা যায় কিনা এ স্টার ডট বি স্টার ক্রস সি করে। ঠিক আছে, তাহলে আমি এই দিক থেকে শুরু করছি, লেফট সাইড থেকে। এ স্টার ডট বি স্টার ক্রস সি স্টার। এবার দেখ এ স্টারকে আমরা কিভাবে ডিফাইন করেছি, এ মানে কত ছিল বি ক্রস সি ডিভাইডেড বাই এ ডট বি ক্রস সি। এ ডট বি ক্রস সিটাকে আমি এখন শুধু বক্স এবিসি হিসাবে লিখছি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। বক্স এবিসি, অনেক সময় আমি শুধু সিম্পল এবিসি ইউজ করবো, অসুবিধা নাই, ভেক্টর চিহ্ন না হলে বুঝে নিতে হবে। বক্স এবিসি মানে এ ডট বি ক্রস সি। তাহলে এটা কি এ স্টার ছিল, ডট বি স্টার আমাদের কি ছিল, বি স্টার ছিল কত হবে সি ক্রস এ, সি ক্রস এ ডিভাইড বাই বক্স এবিসি। নেক্সটটা সবসময় বক্স এবিসি ক্রস সি স্টার কত ছিল এ ক্রস বি, বিসি সি এ বি, এ ক্রস বি ডিভাইড বাই বক্স এবিসি, বক্স এবিসি। তাহলে নিচটাতে যেটা আছে বক্স এবিসি বক্স এবিসি বক্স এবিসি, এটা স্কেলার, তাহলে তিনটায় গুণ হয়ে হলে কিউব হয়ে যাবে। তাহলে 1 বাই বক্স এবিসি হোল কিউব ইন্টু আমি বলতে পারি কি, দেখ এখানে একটা আছে বি ক্রস সি ডট এখানে আছে সি ক্রস এ, সি ক্রস এ ক্রস এ ক্রস বি, এটা করতে হবে সি ক্রস এ ক্রস এ ক্রস বি। তাহলে দেখ এইখানে যে ভেক্টরগুলো রয়েছে এই দুটো ভেক্টর কি হবে, ক্রস প্রোডাক্টের ফলে একটা ভেক্টর হবে। তো আমি ভাবতে পারি এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, তাহলে এখানে একটা ট্রিপল প্রোডাক্টে হয়ে আছে, দেখ এ ডট বি ক্রস সি এর মতো। এইটা মনে করে একটা ভেক্টর, এইটা মনে করে একটা ভেক্টর, এইটা মনে করে একটা ভেক্টর। ঠিক আছে, তাহলে কি হবে বল, তাহলে এই তিনটা ভেক্টর আমি কিভাবে এদেরকে অপারেশনটা করব, কারণ আমরা এই অপারেশনটা মাত্র জানি দেখ যে এ ডট বি ক্রস সি আমরা জানি, আবার আমরা এ ক্রস বি ক্রস সি জানি। এ ক্রস বি ক্রস সি যদি আমি বলি, এটি কি বলেছিলাম ফর্মুলাটা, যে প্রথমেরটার সঙ্গে শেষটা ডট প্রোডাক্ট হবে, মানে কি হবে এ ডট সি ইন্টু বি মাইনাস কি হবে প্রথমেরটার সঙ্গে দ্বিতীয়টা হবে, তাহলে এ ডট বি ইন্টু সি,
এইটা হবে। এখন দেখ আমি কি করব, এই ভেক্টরটাকে একটা ভেক্টর ধরে নিই, সি ক্রস এটাকে, বি ক্রস এটা আপাতত থাক, এই সি ক্রস এটাকে একটা ভেক্টর ধরে নিই। মানে মনে কর এইভাবে ধরলে তোর বুঝতে সুবিধা হতো, এইভাবে করলে বুঝতে সুবিধা। মনে কর আমি বলছি পি ডট পি কিউ আর, ঠিক আছে, তাহলে পি ক্রস কিউ ক্রস আর, এটা কিভাবে লিখবো বল? পি ডট আর হয়েছে ইন্টু কিউ মাইনাস পি ডট কিউ ইন্টু আর, এইভাবে লিখবো। এবার দেখ এখানে কোনটাকে পি কিউ আর ধরবো, আমি এই ভেক্টরটাকে, পুরো এই ভেক্টরটাকে পি ধরে নিলাম, সি ক্রস এটাকে আমি ধরে নিলাম পি, হয়েছে, আর এইটাকে ধরে নিলাম কিউ, আর এইটাকে ধরে নিলাম আর। ভেবে দেখ, সি ক্রস এটাকে ধরেছি পি, এটাকে কিউ, এটা তাহলে কি হলো পি ক্রস কিউ ক্রস আর হলো, এটা এরকম হলো পি ক্রস কিউ ক্রস আর, তাহলে এটা কিরকম হবে 1 বাই বক্স এবিসি তার হোল কিউব ইন্টু, দেখ তাহলে বি ক্রস সি আমাদের যেমন আছে থাক, এটাকে নিয়ে কিছু ঝামেলা করার দরকার নেই আপাতত, ডট, এবার দেখ এই যে পি ডট পি ক্রস কিউ ক্রস আর, তাহলে কিরকম লিখবো, এরকম পি ডট আর ইন্টু কিউ। এবারে পি মানে কত ধরেছি আমরা, পি মানে ধরেছি সি ক্রস এ, তাহলে কত লিখবো এখানে সি ক্রস এ, সি ক্রস এ মানে এই পিটি লিখেছি, ডট আর, আর মানে কোনটা বি, ডট বি, সি ক্রস এ ডট বি ইন্টু কে পড়ে থাকবে বাইরে, বাইরে পড়ে থাকবে কিউ, এখানে কিউ কাকে ধরেছি এ কে, তাহলে এ মাইনাস কি হবে দেখ, এবার এটা লিখবো পি ডট কিউ, তাহলে পি মানে কত সি ক্রস এ, পি মানে আবার সি ক্রস এ, তার সঙ্গে কার ডট প্রোডাক্ট হচ্ছে কিউ, কিউ ভেক্টরকে এ, ক্লিয়ার, তার সঙ্গে কার ডট প্রোডাক্ট কে বাইরে পড়ে আছে আর ভেক্টরটা, আর কত এখানে বি, এইটা হবে। আচ্ছা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলে ভালো হতো না, এইটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিই, আমি থার্ড ব্র্যাকেট একটা দিয়েছি, এইরকম ব্যাপারটা হবে। বুঝে যাচ্ছে, তাহলে জাস্ট আমি এইটাকে এইভাবে লিখেছি আর কিছু নেই। এইবারে দেখ এই যে সি ক্রস এ ডট এ, এটা জিরো হয়ে যাবে, কারণ এটা স্কেলার ট্রিপল প্রোডাক্ট, যার দুটো ভেক্টরে কি আছে ভেবে দেখ, আমি কি বললাম স্কেলার ট্রিপল প্রোডাক্টে যদি দুটো ভেক্টর কোথাও একই থাকে সেটা কি হয়ে যাবে জিরো হয়ে যাবে, তার মানে এই টার্মটা জিরো, তাহলে শুধুমাত্র এই টার্মটা পড়ে থাকবে, তাহলে কত হবে এটা 1 বাই এবিসি তার হোল কিউব ইন্টু, এবার দেখ বি ক্রস সি ডট এইটা আছে, আর এই ভেক্টরটা তো এমনি পড়ে আছে, তাহলে বি ক্রস সি ডট এইটা করে দিই, এই ভেক্টরটা ডট প্রোডাক্ট হয়ে যাবে এর সঙ্গে, তাহলে বি ক্রস সি ডট আমি এই ভেক্টরটাকে লিখে দিলাম, এটা একটা ভেক্টর, আর একটা কি পড়ে আছে এটা পড়ে আছে, তাহলে এইটা একটা হলো, আরেকটাতে নিজে পড়ে আছে, কত আছে এটা সি ক্রস এ ডট বি, তাহলে এটা কি বিসিএ, এটা সিএবি, এটাও বক্স এবিসি, এটাও বক্স এবিসি, সি ডট এ ক্রস বি, আর এটা বি ক্রস সি ডট এ, বি ক্রস সি ডট এর সঙ্গে প্রোডাক্টটা করেছি, এই দুটাই ভেক্টর আমি যার সঙ্গে খুশি প্রোডাক্টটা করতে পারি, তাহলে এর সঙ্গে খুশি প্রোডাক্টটা করলে কি হবে, এর সঙ্গে প্রোডাক্টটা করলে কি হচ্ছে, আমি একটা স্কেলার ট্রিপল প্রোডাক্ট করতে পেরেছি, তাহলে এটাই করবো, আর এটা তো নিজে যেমন আছে থাক, মনে কর এরকম আছে, মনে কর এক্স ইন্টু পি কিউ, তাহলে আমি এক্সটা পি এর সঙ্গে গুণ করতে পারি, কিউ এর সঙ্গে গুণ করতে পারি, তাহলে আমি এখানে যেটা করলাম এই কিউ এর সঙ্গে গুণ করলাম, তাহলে এক্স কিউ ইন্টু পি, জাস্ট এরকম লিখেছি, তাহলে এইটাকে আমি এর সঙ্গে গুণ করেছি, কিন্তু এখানে জেনারেল গুণ হবে না, ডট আছে এখানটাতে, তাহলে ডট প্রোডাক্ট হবে, আর এটা যেমন আছে থাক। এবার দেখ এইটা হচ্ছে যে বক্স এবিসি, এটা হচ্ছে যে বক্স এবিসি, তাহলে কত হবে 1 বাই বক্স এবিসি তার হোল কিউব ইন্টু বক্স এবিসি ইন্টু বক্স এবিসি মানে বক্স এবিসি তার হোল স্কয়ার, তাহলে কেটে গেলে কি হবে 1 বাই বক্স এবিসি, আর বক্স এবিসিটি তো ভলিউম ভি ছিল, তাহলে 1 বাই বক্স এবিসি মানে কত 1 বাই ভি, বক্স এবিসি মানে কি এ ডট বি ক্রস সি, তাহলে 1 বাই ভি, তাহলে হলো যে এইটা আসলে কি, এটা হচ্ছে ভি স্টার,
কেন ভি স্টার? কারণ রেসিপ্রোকাল সেট অফ ভেক্টর গুলো মিলে যে ভলিউমটা তৈরি করেছিল, সেইটা আমি ফাইনালি কি দেখতে পাচ্ছি 1/v। এই ভিটা কি? অরিজিনাল ভলিউমটা যেটা এবিসি মিলে ক্রিয়েট করেছিল। তাহলে ফাইনাল অ্যান্সার আমার কি এলো? যে ভি স্টার প্রপোর্শনাল টু 1/v। বুঝে যাচ্ছে? তাহলে এইটা হচ্ছে অনন্যক আমি দেখতে পাচ্ছি, রেসিপ্রোকাল দেখতে পাচ্ছি, ভলিউমটা রেসিপ্রোকাল হচ্ছে, রেসিপ্রোকাল সেট অফ ভেক্টর মিলে যে ভলিউমটা করছে। এবার দেখ, আমি দেখতে চাইছি এই যে রেসিপ্রোকাল সেট অফ ভেক্টর গুলো, এই এ স্টার বি স্টার হ্যালো ক্রস সি, হ্যালো 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 স্যার, এটা আমাদের হাতে যে ইউনিট ভেক্টর হ্যালো তিনটে আছে না, আই জে কে, এরা নিজেদের মধ্যে সেলফ রেসিপ্রোকাল হবে। যদি আমি একটু এই প্রপার্টিগুলো লক্ষ্য করি, দেখ যে প্রপার্টিগুলো আমি বক্স রেসিপ্রোকাল সেট অফ ভেক্টর মানে এ স্টার বি স্টার সি স্টারের যে প্রপার্টিগুলো আমি বললাম যে তারা এ বি সি এর সঙ্গে কেমন আচরণ করবে, তো সেটা আমি যদি আই জে কে ওই তিনটা ভেক্টরের ক্ষেত্রে দেখি, ইউনিট ভেক্টরের ক্ষেত্রে দেখবো সব প্রপার্টিগুলো নিজের সঙ্গেই ফলো করছে, আই আই এর সঙ্গেই ফলো করছে। আই ডট আই সমান 1, যেখানে এ ডট এ স্টার সমান 1 ছিল। দেখ বিষয়টা, তার মানে আমাদের যে অর্থগোনাল ওই ভেক্টরগুলো আছে এক্স ওয়াই জেড এক্সিস বরাবর যে ইউনিট ভেক্টরগুলো আছে, তারা নিজেদের মধ্যে সেলফ রেসিপ্রোকাল। দেখ আমার রেসিপ্রোকাল সেট অফ ভেক্টর, দেখ আমি কি বলছিলাম যে এবিসি তিনটা মনে কর ভেক্টর, ঠিক আছে, তার করেসপন্ডিং রেসিপ্রোকাল সেট অফ ভেক্টর থাকবে এ স্টার বি স্টার সি স্টার। তারা তখন কি 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 নিয়ম ফলো করছে? এ ডট এ স্টার ইকুয়াল টু 1, বি ডট বি স্টার ইকুয়াল টু 1, সি ডট সি স্টার ইকুয়াল টু 1, এটা ফলো করছে। এবারে দেখ সিমিলারলি যদি আমার কাছে একটা ভেক্টর থাকে, তিনটা সেট অফ ভেক্টর যেটা আমরা জানি পরিচিত অনেক, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এরা কিরকম এই রিলেশনটা ফলো করে কার সঙ্গে? নিজের সঙ্গে। দেখ আই ডট আই সমান কত হয়? 1, জে ডট জে কত হয়? 1, কে ডট কে কত হয়? 1। তার মানে এই আই জে কে করেসপন্ডিং সেট অফ রেসিপ্রোকাল ভেক্টর কে? আই জে কে নিজেই। বলছি বুঝতে পারছিস? তার মানে এখানে যেটা এ স্টার বি স্টার সি স্টার ছিল দেখ সেগুলো আই জে কে নিজেই আছে। তার মানে এরা কি? এরা হচ্ছে সেলফ রেসিপ্রোকাল। তাহলে এটা নোট নোট বলে লিখে রাখ, নোট। তাহলে এরা আমি কি দেখতে পাচ্ছি? এরকম সময় কোশ্চেন দিতে প্রমাণ করতে দিতে 1 নম্বর 2 নম্বরের কোশ্চেন। তাহলে এরা আমি দেখতে পাচ্ছি আই জে কে, এরা আমি কি দেখতে পাচ্ছি? সেলফ রেসিপ্রোকাল। সেলফ রেসিপ্রোকাল। শুধু তাই নয়, এরা বাকি রিলেশনটা অবশ্যই ফলো করবে। যেমন ধর এরা কি রিলেশন ফলো করে, আর যদি আমি আদার্স কোয়ান্টিটির সঙ্গে ডট প্রোডাক্ট করি, মানে এ এর সঙ্গে যদি বি স্টার করি তখন আমার কি হয়ে যায়? 0। তেমনি এ এর সঙ্গে যদি আমি সি স্টার করি কত হয়ে যাবে? 0। সিমিলারলি সি এর সঙ্গে মনে কর আমি যদি বি স্টার করি হয়ে যাবে 0। সি এর সঙ্গে যদি আমি এ স্টার করি হয়ে যাবে 0। সিমিলারলি বি এর সঙ্গে যদি মনে করো আমি এ স্টার করি হয়ে যাবে 0। বি এর সঙ্গে মনে কর যদি আমি সি স্টার করি হয়ে যাবে 0। সিমিলারলি এখানে পাবো দেখ আই এর সঙ্গে যদি আমি জে করি কত পাবো? 0। আই এর সঙ্গে যদি আমি কে করি কত পাবো? 0। সিমিলারলি এগুলো একই দেখাবে। এর যেমন 6টা সেট পাচ্ছি, এটা 6টা দেখাবে না, কারণ তিনটা নিজে নিজে একই রকম মনে হবে। যাই লিখ, যাবে ঘুরিয়ে লিখি আমি, জে এর সঙ্গে যদি তুই আই এর করিস 0, আবার জে এর সঙ্গে যদি তুই কে এর করিস 0। বুঝতে পেরেছিস? তাহলে দেখ সেম প্রপার্টি গুলো ফলো করছে। তার মানে কি এই আই জে কে এর রেসিপ্রোকাল, তার মানে এরা সেলফ রেসিপ্রোকাল হচ্ছে না। শুধু তাই নয়, এদেরকে ওই ফর্মেও লেখা যাবে। যে মনে কর আমি ওই ফর্মটা লিখতে চাইছি, রেসিপ্রোকাল সেট অফ ভেক্টরের যে ফর্মটা ছিল সেই ফর্মটা কি ছিল না, দেখ যে এ স্টার সমান কত ছিল? বি ক্রস সি ডিভাইড বাই এ ডট বি ক্রস সি। তেমনি এখানে এ স্টারের জায়গায় কত লিখবো? আই লিখবো।
তাহলে আই সমান কত হবে? জে ক্রস কে ডিভাইড বাই আই ডট জে ক্রস কে হবে। দেখ জে ক্রস কে মানে কত? আই, আর আই ডট জে ক্রস কে মানে কত? কারণ এই দেখ জে ক্রস কে যদি আমি গুণ করি কত পাবো? জে ক্রস কে 1 ইনটু 1 ইনটু sin ইনটু 1 তার সঙ্গে আই, জে ক্রস কে মানে আই পাবো। দেখ তাহলে নিশ্চিত আই ডট আই হবে না? জে ক্রস কে মানে কত? আই তো রাইট হ্যান্ড সাইডে দেখ জে ক্রস কে মানে হচ্ছে যে আই, আই জে কে মনে পড়ছে আগের দিনে বললাম কস প্রোডাক্ট। তাহলে জে ক্রস কে যদি আই হয় তাহলে নিচটা কত হচ্ছে? আই ডট আই। তাহলে নিচটা হচ্ছে আই ডট আই। তাহলে আই ডট আই কত? 1। আর উপরটা কত আছে? জে ক্রস কে আই, তাহলে কত হবে? আই বাই 1 মানে আই, এটা ফিরে আসছে। তার মানে আই ক্যাপ সমান জে ক্রস কে ডিভাইড বাই আই ডট জে ক্রস কে। সিমিলারলি আমি যদি জে ক্রস লিখতে যাই জে ক্যাপ, তাহলে কত হবে? জে কে কে আই বিসি এ বি, তারপর কত ছিল? বিসি, তাহলে কে ক্রস আই ডিভাইড বাই আই ডট, এটা সেম থাকবে জে ক্রস কে। সিমিলারলি আমি কে ক্যাপ লিখতে পারি, কত হবে? আই জে কে কে আই জে কে, তারপর আই জে, তারপরে জে কে, সরি প্রথমে কি লিখেছি? জে, প্রথমে লিখেছি জে কে তারপরে কে আই, তারপরে হবে আই জি, তাহলে এটা হবে আই ক্রস জে ডিভাইড বাই আই ডট জে ক্রস কে, সেম হবে। তাহলে দেখ আই জে কে সমস্ত প্রপার্টি নিজেই নিজের সঙ্গে ফলো করছে। মানে আই জে কে যদি আমি একটা সেট বলি ভেক্টরের, তাদের সেলফ রেসিপ্রোকাল, তাদের যে রেসিপ্রোকাল সেটটা আছে সেটাও আই জে কে আসছে। তার মানে কি আই জে কে হচ্ছে সেলফ রেসিপ্রোকাল, সব প্রপার্টি ফলো করছে। বুঝে গেল? আমাদের ডট এন্ড ক্রস প্রোডাক্ট সম্পর্কিত যা থিওরি ছিল সেটা এটাই শেষ। এবার আমরা আসল জায়গাটাতে ঢুকবো, সেটা হচ্ছে যে ভেক্টর ক্যালকুলাস। পরের দিন ওটা স্টার্ট করব, কিন্তু তার আগে তোদেরকে এখানে প্রবলেমস গুলো করতে হবে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি দেখ একটু প্রবলেমস গুলো, মানে এক্সারসাইজ গুলো এবারে। এক্সারসাইজ গুলো আমি বলে দিচ্ছি। মোটামুটি 2.55 থেকে 2 পয়েন্ট, আমি পুরো এক্সারসাইজটা বলে দিচ্ছি। দেখ পুরো এক্সারসাইজটা কোন কোন প্রবলেমগুলো করতে হবে, আচ্ছা কোন কোনটা বাদ দিতে হবে বলি, কোন কোনটা করতে হবে বলে লাভ নেই, কোন কোনটা বাদ দিতে হবে বলে দিচ্ছি। মানে যেগুলো জিওমেট্রিক প্রবলেম আছে সেগুলো বাদ দিলেই হবে, সেগুলো ম্যাথমেটিক্সের। একটু প্রবলেম হচ্ছে আমার কাছে আসলে বইটা নাই, আমি একটা ছাত্রকে পাঠাতে বলছি, আমার বইটা বাঁকুড়াতে আছে। তোরা যদি কেউ বই কিনে নিস তো অর্ডার দিয়ে করে অ্যামাজনে কিনে নিতে পারিস, এমআর স্পাইজেলের বইটা। বাদ থাকবে হচ্ছে 70, 71, 72, 73, ঠিক আছে তো? 70, 71, 72, 73, 70, 71, 72, 73, এই চারটা প্রবলেম বাদ থাকবে পুরো এক্সারসাইজের মধ্যে। বাকি সব করবি, শুধু ক্যালকুলেশন আছে, কিছু নাই, প্রমাণগুলো সব করার দরকার নেই, 89 করার দরকার নেই। উননব্বই করার দরকার নেই, 91 করার দরকার নেই, 93 দরকার নেই, 94 দরকার নেই থিওরি গুলো, 95 করতে পারিস, 96, 97 ঠিক আছে, 98, 99 দরকার নেই।
98, 99 ধরো, বাকি সব করতে হবে। এই 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা প্রবলেম বাদ দিয়ে তোরা 55 থেকে 100 পর্যন্ত চেষ্টা কর, সব 55 থেকে 100 পর্যন্ত। এগুলো জাস্ট ফর প্র্যাকটিস, জাস্ট প্র্যাকটিস হবে করলে। এখান থেকে বিশেষ কোনো কোশ্চেন পরীক্ষায় পড়ে নেই, পড়লে একদম ইজি কোশ্চেন গুলোই পড়বে। আর পড়লে রেসিপ্রোকাল সেট অফ ভেক্টর থেকে কোশ্চেন পড়ার সম্ভাবনা বেশি। লাস্টে যে টপিকসটা পড়ালো এটা অনার্সের টপিকস, বুঝতে পারছিস, বা ট্রিপল প্রোডাক্ট থেকে পড়বে, ডট কস্ট প্রোডাক্ট থেকে সিম্পল পড়বে যে কোনো কম্পিটিটিভ এক্সামে, হয় স্কেলার ট্রিপল প্রোডাক্ট, ভেক্টর ট্রিপল প্রোডাক্ট থেকে পড়বে, আর না হলে এই দিকটা থেকে পড়বে। ঠিক আছে, তো তোদের কাজ কি হবে? তোদের কাজ হবে যে এই 55 থেকে 100 পর্যন্ত এই 10টা প্রবলেম বাদ দিয়ে একটু করে নেওয়ার চেষ্টা করবি। 2-4টা আটকাতে পারে, আই এম শিওর যে তোরা ম্যাক্সিমাম 3 থেকে 4টা প্রবলেম আটকাবি যদি করিস মন দিয়ে। ঠিক আছে, তো নেক্সট তারপরে আমরা ওই ভেক্টর ক্যালকুলাস শুরু করবো, যেখান থেকে আসলে আমাদের পড়াশোনাটা শুরু হবে অনার্সের। এটা তো একদম প্রিলিমিনারি আইডিয়া। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে থাক এখানেই। আমি এটা শেয়ার করে দেবো গুগল মিটে, এই গুগল মিটে বলছি, গুগল ক্লাসরুম। নেক্সট বুধবারে ক্লাস হবে এই সেম টাইম, বুধ শুক্রবার টাইম 9:30। কোনো চেঞ্জ হলে আমি জানিয়ে দেবো।